প্রশংসা পাওয়ার মতো গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো, তাও আবার বাসায় থাকা নর্মাল মশলা দিয়ে। এভাবে বিরিয়ানি রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার গোপন রেসিপি জানতে চাইবে। চলুন মূল রেসিপি দেখে নিই। প্রথমে আমি ডুবো তেলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিয়েছি। এখন বেরেস্তা হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। বাসায় অনেক সময় বা হাতের নাগালে টক দই থাকে না, তো এর জন্য এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 3 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি। চাইলে এখানে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারবেন। আর এভাবে কিন্তু টক দই বানিয়ে নেবেন। যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করব ওই হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে। গোটা গরম মশলা দিয়েছি, সাথে এখানে 1 কেজি পরিমাণে রেগুলার কাট করে কেটে নেওয়া গরুর মাংস দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। বাসায় থাকা বা রেডিমেড যে কোনো গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে। এখন মাংসের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আজকের এই বিরিয়ানি রান্নাতে আমি কোনো প্রকার বাইরের বিরিয়ানি রেডিমিক্স মশলা ব্যবহার করব না। আর এখানে আগে থেকে যে হোয়াইট ভিনেগার মিশিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি, আর এটাই কিন্তু টক দই। আমি যখন ঝটপট বিরিয়ানি রান্না করি, হাতের নাগালে টক দই থাকে না, তখন কিন্তু ঠিক এভাবে করে টক দই বানিয়ে রান্না করি। তো এখানে মাংসটা আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে ফুটান্ত গরম পানিটাই দিতে হবে। চুলার আঁচ একদমই কমিয়ে আমি ঘড়ি ধরে প্রায় 40 মিনিটের মতো রান্না করেছি, আর এর মাঝে মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মশলার সাথে যে মাংসটা আমি আলাদা করে নিব এবং মশলা তেলগুলো আলাদা করে হাঁড়িতে রেখে দিব। মাংসগুলো কিন্তু আমার সব ওঠানো হয়ে গেছে। আগে থেকে 4 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা মশলার সাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, নিচ থেকে পোড়া লেগে আসবে, ঠিক তখনই এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। 4 কাপ পরিমাণ চালের জন্য এখানে 8 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এরপর চালের জন্য লবণ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পানিটা অনেকটাই কমে গেলে এরপরে কিন্তু নেড়েচেড়ে ভাতটা উল্টে পাল্টে দিতে হবে। সাথে এখন উপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, আর এটা হচ্ছে কিন্তু আস্ত কাঁচামরিচটা দিয়েছি। মাংস উঠিয়ে রেখেছিলাম সেটার পুরোটাই দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব ঘি আমি 1.5 টেবিল চামচ পরিমাণে, আর সেই সাথে গোলাপ জল 1/2 চা চামচ, কেওড়া জল 1/2 চা চামচ। এখানে এক্সট্রা আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। আর হাতের নাগালে যদি বিরিয়ানির মশলা থাকে তাহলে সেটা দিতে পারবেন। এরপর উল্টে পাল্টে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই সময় চুলার আঁচটা একদমই কম আঁচে রাখতে হবে, মানে সর্বনিম্ন লো আছে। নিচে একটা তাওয়া বসিয়ে আমি এটা 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ঢাকনার কোনো ছিদ্র থাকলে অবশ্যই আটকে দিতে হবে। এরপরে এই যে 20 মিনিট পরে আমি ভাতটা উল্টে পাল্টে নিয়েছি, আর এখানে কিন্তু পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। এভাবে গরুর মাংসের, খাসির মাংসের বা মুরগির বিরিয়ানি রান্না করে দেখবেন, একদমই রেস্টুরেন্টের মতোই স্বাদ আসবে। হাবিজাবি কোনো প্রকার মশলাও কিন্তু আমি ব্যবহার করিনি। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। অনেকেই আবার ঘিয়ের ফ্লেভার পছন্দ করে না, তারা চাইলে এখানে ঘিটাও স্কিপ করতে পারবেন। তো এখানে এই যে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি। আশা করছি পুরো রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।